আব্দুল হাই সহ আমার 10টি ইউনিয়নের বিভিন্ন ইউনিট থেকে যেসব নেতৃবৃন্দ আজকের এই কৃষক সমাবেশ সফল করবার জন্য আপনারা পরিশ্রম করে সফল করেছেন, আমি সদর থানা কৃষক দলের পক্ষ থেকে তাদেরকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাই। সংগ্রামী ভাইয়ের আমার বক্তব্য দিতে চাই না, আপনারা নিশ্চয়ই অবগত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পাবনা জেলার কৃতি সন্তান আমাদের গর্ব লৌহমানব যার নেতৃত্বে আজকে সারা বাংলাদেশে তারেক রহমান কৃষিবিদ হাসান জাফর করিম শহীদুল আপনারা এই 10টি ইউনিয়নে আপনারা যে পরিশ্রম করে এই সমাবেশগুলি সমাপ্ত করেছেন, আমি আমার সদর থানা কৃষক দলের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাই। আমার জেলা কমিটি আমাকে সহযোগিতা করেছে, কৃষক দলের সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সহ আমার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মামুন ভাই সহ আপনাদের সহযোগিতার জন্য আজকে এই 10টি ইউনিয়ন কৃষক সমাবেশ আমি সমাপ্ত করতে পেরেছি। তার জন্য আমি এই আপনাদের অভিনন্দন জানাই সদর থানা কৃষক দলের পক্ষ থেকে। প্রিয় ভাই আমার, আপনারা আজকে সারা বাংলাদেশে আজকে কি অবস্থা আপনারা নিশ্চয় জানেন। আজকে আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ৭১ সালে যদি স্বাধীনতার ঘোষণা না দিত, আমি মনে করি এই বাংলাদেশের কি নাম হতো আমি বলতে পারবো না। তারই জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান তার বাবার অসমাপ্ত কাজ করবার লক্ষ্যে আজকে সারা বাংলাদেশে আজকে কৃষক, এই কৃষকের সন্তান আমিও আজকে আমি প্যান্ট শার্ট পরেছি, কিন্তু আমার বাবা মা ভাই তারা কিন্তু প্রকৃতভাবে কৃষক। আপনারা যদি মাঠে যদি ফসল আপনারা যদি না ফলান, আজকে বাংলাদেশের কোনো উন্নয়ন হবে না। তাই আমি মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাই যে যিনি আজকে সারা বাংলাদেশের কৃষকের কথা চিন্তা করে আজকে সারা বাংলাদেশে তার রাজনীতির প্রথম ধাপ কৃষক সমাবেশ। তাই আমি আর বক্তব্য বাড়াবো না, সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃষক সমাবেশে আমার কৃষক নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, কৃষক দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, অমর হোক। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিন্দাবাদ, জিন্দাবাদ। তুই ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। মামুন ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবারে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন যার নেতৃত্বে আমরা পাবনা জেলা কৃষক দল সুসংগঠিত করবার লক্ষ্যে সারা পাবনা জেলা কৃষক সমাবেশ ইতিমধ্যে শেষ করেছি। সে সাবেক ছাত্র নেতা, পাবনা জেলা কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, পাবনা জেলা বিএনপির সংগ্রামী সদস্য, সাবেক ছাত্র নেতা আসাদুজ্জামান আসিফকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। কৃষক ভাইরা আপনারা কেমন আছেন? ভালো আছেন না? আপনারা ভালো নাই। আমাদের সামনে জাতীয় নির্বাচন হওয়ার পর আপনারা ভোট করবেন, যদি ভাবে সেটা আমাদের পাবনা জেলা সদর দোগাছি ইউনিয়ন কর্তৃক আমাদের কৃষক সমাবেশ, এই কৃষক সমাবেশ আজকে সভাপতি করছেন মুজিবুর রহমান প্রামাণিক, শান্তনু রায়, মাসুদ রানা, বিপ্লব। আমি ধন্যবাদ দিই, আমি আমার ব্যক্তিগতভাবে তাদেরকে ধন্যবাদ জানাই।
আমাদের পাবনা জেলার 75টা ইউনিয়নে আজকে আমার সভাপতি হাসেম ভাই সমাপ্তি ঘোষণা করবেন। আমি দুটো কথা বলে যাই আপনাদের মাঝে। আমরা যখন কমিটিটা পেয়েছিলাম, পাওয়ার পর ঠিক তার 15 থেকে 20 দিন পরে আমাদেরকে একটা কর্মসূচি হাতে তুলে দিয়েছে, কৃষক সমাবেশ 3 মাস ব্যাপী করতে হবে। তখন আমি আমার সভাপতিকে বললাম, ভাই কৃষক সমাবেশ এতটি ইউনিয়ন 3 মাসই করা যাবে? আমার সভাপতি তখন আমাকে খুব সাহস দিয়ে বলল যে আমরা চেষ্টা করি, দলের জন্যই তো আমাদের জীবন, এতদিন কষ্ট করেছি। তখন বললাম যে ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে কিভাবে শেষ করবো? আল্লাহর উপর ভরসা রাখি। আল্লাহর উপর আমরা ভরসা রেখে আমরা কৃষক সমাবেশে চলে গেলাম। প্রথম শুরু করলাম আমরা মালিগাছা ইউনিয়ন, দ্বিতীয় শুরু করলাম মালঞ্চি ইউনিয়ন। একের পর এক চলছে। আমি ব্যক্তিগতভাবে কৃষক সমাবেশ যেখানে করতে গেছি, গহীন এলাকা, পঙ্গলি, নাম শুনেছেন আপনারা? ফরিদপুর ইউনিয়নের মধ্যে শুনেছেন? সেই পঙ্গলি এলাকায় আমি তখন আমাদের একটা মেসেজ দিয়েছে এটা কৃষকদের মাঝে পরিচালনার জন্য, কিন্তু কোনো বক্তব্য নাই, কোন অতিথিরও বক্তব্য নাই। তখন আমরা ওই মেসেজটা পরিচালনার সময় একটা বয়স্ক লোক 80+ আমার সামনে বসে আছে, তার চোখে পানি। তখন আমি চিন্তা করলাম, কেন চোখে পানি কেন? তখন ওই অফিসে আমি জিয়া রহমানের আরো কারণ দেখছি। জিয়া রহমানকে আমি ভালোবাসি। এই দলের জন্য আমাকে আমার এলাকার আওয়ামী সন্ত্রাসীরা রাতের আধারে আমাকে আমার বাড়ি ভাঙছে, আমার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙছে, আমার গাড়ি, আমার গাছ কেটে ফেলেছে, আমার জমি নষ্ট করেছে। আমি দল ত্যাগ করি না। তখন এই কৃষক ভাইদেরকে মাঝে আমরা যখন কথা বলি, তখন দেখি যে 80% কৃষক এই দলটাকে ভালোবাসে। কেন ভালোবাসে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারণে। আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন খাল খননে গিয়েছিলেন, কাদের কারণে? কৃষক ভাইদের জন্য। এই কৃষক ভাই আজকে জিয়াউর রহমানের জন্য জীবন দিয়ে দেবে, তাও এরা জিয়াউর রহমানকে বলবে না। আপনার কি জানা আছে 19 দফা কর্মসূচি 1971 সালের পর থেকে কোন দল দিয়েছে? একমাত্র দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা কর্মসূচি। এই 19 দফা কর্মসূচি চলছে, কি চলছে না? এই 19 দফা কর্মসূচি চলছে। এবং তার ছেলে তারেক রহমান, উনি আবার কর্মসূচি দিয়েছে 31 দফা কর্মসূচি। পনেরো বছর আওয়ামী সন্ত্রাসীরা, শেখ হাসিনা, অবৈধ শেখ হাসিনা 15 বছর শাসন করেছে। কোনদিন কি এরকম কৃষক সমাবেশ দেখেছেন তাদের মাঝে? তাদেরও একটা দল আছে, করছে, তারা কিন্তু করে না। কারণ এই জায়গাটা ওনারা দুর্বল, যে এই জায়গা যদি আমরা যাই তাহলে আমরা তো, কারণ কৃষকের জন্য তো আমরা কিছু করি নাই।
কৃষকের জন্য আমরা কিচ্ছু করি না। ওনারা কি করছে, ওনার লোক দিয়ে 60 ডিলার নিয়েছে, 20 ডিলার নিয়েছে। ওই সার নগরবাড়ি ঘাটের থেকে বিক্রি হয়ে গেছে, কিন্তু কৃষক ভাইরা পায় নাই। কি সত্য? ওখান থেকেই বিক্রি হয়ে গেছে, কিন্তু কৃষক ভাইরা কিন্তু পায় নাই। আবার বীজও তাই করেছে। ওই অফিসে বসে রেখে তারা কি করছে, তাদের লোক দিয়ে ওই লাইসেন্স তারা ব্যক্তিগত নিয়েছে। এই যে দামি, তখন তারা দাম টাকা দিয়ে তারা কিনেছে, তার টাকা দিয়ে কিনেছে। আবার দেখেন, এই যে বাংলাদেশে ডিজেলের পরে তো সবকিছু, তাই না? আমাদের দেশে ডিজেল আসে, সেই ডিজেল আবার এখান থেকে চুরাই পথে বিক্রি করে কোথায়? পাশের রাস্তায়। টাকা টাকা উনার জীবন ঠেকাইতে পারবে না। উনি টাকা কামাই করছে। আজ আমাদের বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, কে বের করেছে তাকে? ওই সেনাবাহিনীর ক্যাম্পে থেকে পুলিশ, র্যাব, এদেরকে বের করছে না? আজকে তাকে কে বের করেছে? জনগণ তাকে বাংলাদেশ থেকে। উনি বলতো যে এটা আমার বাবার দেশ, তাই বলতো না? না, এটা বাবার দেশ না, উনি ভুল। এটা বাংলাদেশের জনগণের দেশ, এই 18 কোটি মানুষের দেশ। যাই হোক, আমি বেশি কিছু বলবো না, আমি শেষ করব। আমি পাবনাতে যখন এই কৃষক সমাবেশগুলো যখন দেখছি, 80% কৃষক ভাইরা যখন প্রতিটা মিটিং এ 1000 করে লোক আছে, 1000 চেয়ার থাকলে চেয়ার আশপাশে আরো লোক দাঁড়ায় থাকছে, 1000-এর উপরে থাকছে লোক। সেই দলটাকে এত ভালোবাসে। আমাদের শহরেতে পুলিশ প্রশাসন যেভাবে ডিস্টার্ব করছে, যদি আমাদের কৃষক ভাইরা যদি না থাকতো, তা আমার মনে হয় ওটাও শেষ করে ফেলা যেত। তারা গ্রামগঞ্জে তারা শক্তি হয়ে বসেছিল, তারা শক্ত হয়ে বসেছিল যে না, আমরা তার দলকে ভালোবাসি। আমরা জিয়াউর রহমানের কথা জীবনে আর ভুলবো না। আমাদের ছোট থেকে আমরা শুনে আসছি জিয়াউর রহমান খাল খনন, কিন্তু তার ছেলে আবার সেই জিয়াউর রহমানের মতোই আবার কিছু শুরু করছে। আমাদের পাবনারই কৃতি সন্তান হাসান জাকির তুমিন ভাই, আমার বড় ভাই, আমাদের নেতা, আজকে আমাদের হাতে এই কর্মসূচি যখন হাতে তুলে দেয়, তখন থেকে আমরা দেখি না কৃষক ভাইরা আসলেও দল পেয়ে। আগামী দিনের নির্বাচনে যাকে মনোনয়ন দেবে, আপনারা কি তাকে ভোট দেবেন? ধানের শীষে একটু হাত তুলে দেখুন, দেবেন? ধানের শীষে ভোট করবেন। যদি ধানের শীষে ভোট দেন, যদি বিজয় হয়, আপনাদের ন্যায্য যে কৃষকের যে ছাড়, বীজ, যেটা যে আপনি 19 দফা কর্মসূচি, 31 দফা কর্মসূচি আপনাদের বাস্তবায়ন করে দেবেন। এটা আমাদের কৃষক দলের সেন্টার সহসভাপতি মামুন ভাই বিস্তারিত আপনাদেরকে বলবেন। আমি যারা আমাদেরকে সহযোগিতা করছে, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল এবং বিএনপি কৃষক ভাইরা, আমি তাদেরকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই এবং আমার কৃষক দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি জেলা বিএনপির সদস্য হিসেবে আমি সেটাও ধন্যবাদ জানাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জিয়াউর রহমান, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, কৃষক দল জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। আমার জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসিফের মূল্যবান বক্তব্যের জন্য আপনার সদর থানা কৃষক দল অভিনন্দন জানাই। আমি অভিনন্দন জানাই আমার 10টি ইউনিয়নে সব সময় যিনি সহযোগিতা করে এসেছে, সাংবাদিক
পাবনা জেলা সাংবাদিক ফোরামের নেতা শাহিন শামসুল, তাদেরকে পাবনা সদর থানা কৃষক দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা সাংবাদিক না, মিডিয়া সেলে কাজ করি। পাবনা মিডিয়া সেল প্রচার দল শাহিনকে ধন্যবাদ জানাই। আজকের এই কৃষক সমাবেশে আমার যে বিভিন্ন ইউনিয়ন থেকে যারা এসেছেন তার মধ্যে উল্লেখযোগ্য মালঞ্চ ইউনিয়নের রইস, যিনি বিগত আন্দোলন সংগ্রামে ঢাকাতে আহত হয়েছিল, সেই রইসকে আমি ধন্যবাদ জানাই আজকে এই কৃষক সমাবেশে আসার জন্য। আবুল কালাম আজাদ দোগাছি ইউনিয়ন কৃষক দলের সংগ্রামী সভাপতি আবুল কালাম আজাদ, বিগত আন্দোলন সংগ্রামে আমরা যাকে পাশে পেয়েছি সেই আবুল কালাম আজাদ ভুট্টুকে পাবনা সদর থানা কৃষক দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবারে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা, যার নেতৃত্বে কৃষক দল, পাবনা জেলা কৃষক দল সুসংগঠিত সংগ্রামী ভাইরা আমার, আজকের যিনি এই পাবনা জেলা কৃষক দলকে সুসংগঠিত করেছেন সেই জননেতা, পাবনা জেলা কৃষক দলের সংগ্রামী সভাপতি, পাবনা জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব আবুল হাশেমকে আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা, সেই প্রধান বক্তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদ কর্তৃক সারা বাংলাদেশের ৪,৫৫৭টি ইউনিয়নের ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব। তারই অংশ হিসাবে আজকে পাবনা সদর উপজেলার কৃষক দলের দোগাছি ইউনিয়ন কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানে আপনাদের মাঝে প্রধান অতিথি হয়ে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহ সভাপতি জনাব মামুনুর রশিদ মামুন ভাই। আজকের অনুষ্ঠানে বিশেষ বক্তা হয়ে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পাবনা জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান আসিফ। আজকের অনুষ্ঠানে বিশেষ বক্তা হয়ে উপস্থিত আছেন পাবনা জেলা জাতীয়তাবাদী কৃষক দলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম নির্চল। আজকের অনুষ্ঠান যিনি সঞ্চালন করেছেন পাবনা সদর উপজেলা বিএনপি, পাবনা সদর উপজেলা কৃষক দলের বিপ্লবী আহ্বায়ক, পাবনা জেলা জাতীয়তাবাদী কৃষক দল পাবনা জেলা শাখার সহ সভাপতি জনাব হাবিবুর রহমান বাচ্চু। আজকের সমাবেশে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার সামনে কৃষক দলের ভাইরা, যারা আজকে সমাবেশকে সাফল্যমণ্ডিত করেছেন, আপনাদের সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পাবনা জেলা শাখার পক্ষ থেকে
ধানের শীষের শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা কৃষক সম্প্রদায়। কৃষক সমাজকে সুসংগঠিত করবার জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান সারা বাংলাদেশে এই কৃষক সমাবেশের আয়োজন করেছেন। বাংলাদেশ একটি কৃষি নির্ভরশীল দেশ। এদেশ থেকে এদেশের মানুষের জন্য কৃষি সামগ্রী বিদেশ থেকে আমদানি করতে হয়। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের ভাবনা আগামী দিনে বাংলাদেশের জনগণের ভোটে যদি বিএনপি নির্বাচিত হয়ে ক্ষমতা যায়, তাহলে দেশের কৃষক সমাজকে এমন ভাবে তিনি গড়ে তুলবেন যে কৃষক তার কৃষি পণ্য, তার উৎপাদিত কৃষি দ্রব্য বিদেশে রপ্তানি করবেন। বিদেশে রপ্তানির মধ্য দিয়ে বাংলাদেশের কৃষক সমাজকে স্বাবলম্বী হয়ে গড়ে তোলার তিনি পরিকল্পনা করেছেন। প্রিয় বন্ধুরা আমার, আপনাদের উদ্দেশ্যে আরো বলতে চাই, আজকে আমরা যে এখানে কৃষক সমাবেশে সমবেত হয়েছি, 6 মাস আগেও যদি আজকে আমাদের এইরকম কোন অনুষ্ঠানে আমরা করতাম, আমার মনে হয় একটা ফ্যাসিজম সরকার ক্ষমতায় ছিল, সেই সরকারের অত্যাচারে আমরা এখানে সমবেত হতে পারতাম না। কথা কি ঠিক? প্রিয় বন্ধুরা আমার, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে, ছাত্র জনতার সকল গণপ্রদানের মধ্য দিয়ে বাংলাদেশের ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার, যে সরকার জনগণের ভোটের তোয়াক্কা না করে গায়ে জোরে দেশ পরিচালনা করেছেন, সেই দেশের বাংলাদেশের বৃহৎ দল জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীকে হত্যা গুম খুনের মধ্য দিয়ে বাংলাদেশকে একটা বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করেছেন। হাজারো হাজারো নেতা কর্মীকে মিথ্যা মামলায় হয়রানি করে কারাগারে বন্ধ করে রেখে বিএনপি পরিবারকে ধ্বংস করে দিয়েছে। আপনারা জানেন, বিএনপি পরিবারের সন্তানকে সরকারি ভাবে এই 17 বছর কোন সরকারি চাকরি দেয় নাই। আজকে বিএনপি পরিবারকে ধ্বংস করার জন্য মূল দায়ী অবৈধ শেখ হাসিনা সরকার ছিল। বন্ধুরা আমার, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সরকার পরিবর্তন হলেও, ফাঁসিবাদের পতন হলেও ষড়যন্ত্র কিন্তু থেমে নাই। তারা বারবার প্রতিবিপ্লব গঠনের চেষ্টা করছে, দেশকে অস্থিতিশীল করে তারা আবারও বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন ধরনের নীল নকশা করছে। তাই বিএনপি প্রতিটি নেতা কর্মীকে সজাগ ভাবে অবস্থান করতে হবে। যে কোনো ষড়যন্ত্রকে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে ষড়যন্ত্রকে নিঃশ্বাস করে দেওয়ার জন্য সর্ব অবস্থায় আমাদেরকে প্রস্তুত নিয়ে থাকতে হবে। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন, এই আওয়ামী সরকারের পরিবর্তন হলেও আবারও কিন্তু যারা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যারা বর্তমান সরকারে আছেন, বিভিন্ন ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতাকে দীর্ঘায়ন করার জন্য তারা বিভিন্ন ধরনের পথ অবলম্বন করার চেষ্টা করছে। যে কারণে বিএনপি কেন্দ্রীয় কমিটি কর্তৃক আমাদের প্রিয় নেতা তারেক রহমান সারা বাংলাদেশের 64টি জেলায় বিএনপির জনসভার কর্মসূচি ঘোষণা করেছে। তারই অংশ হিসাবে আগামীকাল 18 ফেব্রুয়ারি পাবনার এডওয়ার্ড কলেজ মাঠ প্রাঙ্গণে বিএনপির বিশাল জনসভা হবে। প্রিয় বন্ধুরা আমার, আপনারা আগামীকালের 2টার সময় থেকে যে জনসভা এডওয়ার্ড কলেজ মাঠ প্রাঙ্গণে হবে, আপনাদের যার অবস্থান থেকে এই জনসভাকে সফল করবার জন্য সর্বান্তক চেষ্টা করবেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পাবনা জেলার একটা ভূমিকা আছে নাকি? আমরা
আগামীকালের যে জনসভা পাবনা জেলা কৃষক দলের পক্ষ থেকে আমরা এমন ভাবে আমাদের কর্মী বাহিনীকে সংগঠিত করে আমরা শোডাউন দেব যাতে পাবনার বিএনপি রাজনীতিতে কৃষক দলের একটি ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকে। যে কারণে আমরা এডওয়ার্ড কলেজের সামনে তেল পাম্প একটা আছে, ফলিল সাহেবের তেল পাম্প, আমরা পাবনা জেলার জাতীয়তাবাদী কৃষক দলের যে সমস্ত নেতা কর্মীরা আমরা আছি, আমরা সবাই আগামীকাল বেলা 1টার মধ্যে ফলিল সাহেবের তেল পাম্পে আমরা সবাই সমবেত হব। ওইখান থেকে আমরা বিশাল শোডাউন নিয়ে মামুন ভাইয়ের নেতৃত্বে, আসিফের নেতৃত্বে, কৃষক দলের নেতৃবৃন্দের নেতৃত্বে আমরা এডওয়ার্ড কলেজ মাঠ প্রাঙ্গণে উপস্থিত হব। প্রিয় বন্ধুরা আমার, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনার প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবেন, সেই পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে বক্তব্য শোনার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমরক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা প্রিয় এলাকাবাসী, আজকে যারা এই কৃষক সমাবেশ দিন রাত পরিশ্রম করে এই দ্বীপচর মাঠে আপনারা সমাবেশকে সাফল্যমণ্ডিত করেছেন, যাদের নাম না বললেই হয় না, আমি তাদের নাম বলতে চাই। যাদের সহযোগিতায় আজকের এই কৃষক সমাবেশ আজকের জনসভায় পরিণত হয়েছিল: আব্দুল হাই মেম্বার, যুগ্ম আহ্বায়ক, সদর উপজেলা কৃষক দল; মাসুদ রানা বিপ্লব, কৃষক নেতা জেলা কমিটি; আবুল কালাম আজাদ, জিন্না পরামানিক; আব্দুল রাজ্জাক রাজা, জুলফিকার আলী ভুট্টো, আব্দুল্লাহ আল মামুন, খাইরুল ইসলাম জাফর, সাইদুল ইসলাম সাচ্চু, আন্টু পরামানিক, হাজি আসাদ, মোহাম্মদ মিন্টু, ইসলাম পরামানিক, সাইদুল ইসলাম, আজাদ মন্ডল, খোকন জয়পুর, ক্যালিকমিন, টগর জয়পুর, বিরাজারপুর, আক্তার পরামানিক, আতিকুল ইসলাম, জুয়েল পরামানিক, ওয়াব পরামানিক, সদর মন্ডল, আব্দুল্লাহ মন্ডল, দীপু মন্ডল, শাহিন পরামানিক, মমতাজ পরামানিক, আরিফুল ইসলাম। আজকে যাদের নেতৃত্বে এবং যারা পরিশ্রম করে আজকের এই সমাবেশকে সুন্দর করেছেন, তাদেরকে জেলা কমিটি এবং সদর উপজেলা কমিটি তাদেরকে ধন্যবাদ জানাই। এবার আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি আলমগীর, শহীদ, কামরুল, রেজাউল, রাজু, আতিয়ার, আব্দুল কুদ্দুস, জাকারিয়া, হাসান, শাওন, কাউসার, শহীদ বিশ্বাস, পাওয়াজ দেওয়ান, বাদশা মন্ডল, বাবু মন্ডল, আব্দুল ওয়াহাব, মুন্নাদ, হাজী খলিলুর রহমান, কোমরপুর, মাহতাব শেখ, টোকন। ধন্যবাদ সবাইকে। আজকে এই সমাবেশ সফল করবার জন্য সবসময় আমাদের পাশে থাকেন মির্জা আশরাফুল আলম, উবাইদুল্লাহ, আতাইকুলা ইউনিয়ন কৃষক দল, বাবলু আতাইকুলা ইউনিয়ন কৃষক দল, সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের প্রধান অতিথি যার বক্তব্য শোনার জন্য আপনারা এই রাতের কুয়াশায় আপনারা বসে বক্তব্য শোনার জন্য বসে আছেন, সেই নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি, উত্তরবঙ্গের 8টি জেলার সমন্বয়ক, পাবনার কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মামুনুর রশিদ খান আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি। তার মূল্যবান বক্তব্য রাখবেন। আমরা তার বক্তব্য শোনার জন্য পাবনা সদর থানা কৃষক দল
যার নেতৃত্বে আমরা 10টি ইউনিয়ন কৃষক সমাবেশ সমাপ্ত করেছি। আমরা কৃষক দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকের প্রধান অতিথিকে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ক্যামেরার সামনে যান। 3 মাস ব্যাপী সারা বাংলাদেশে 4,578টা ইউনিয়নে যে প্রোগ্রাম দিয়েছিল, সেই প্রোগ্রামের আমরা শেষ পর্যায়ে। আমাদের প্রোগ্রামের সর্বশেষ তারিখ ছিল 15 ফেব্রুয়ারি। আপনারা জানেন যে ইতিমধ্যে সেই ডেটটা বাড়িয়ে 22 ফেব্রুয়ারি করা হয়েছে। 22-23 আমাদের ছিল মহাসম্মেলন, কৃষক সম্মেলন। সারা বাংলাদেশ থেকে বিভিন্ন পর্যায়ে সারা বাংলাদেশে কৃষক এসে যমুনার তীরে আলিচা ঘাটের এক বড় টার্মিনালে সমাবেশ করেছিল। এই বাংলাদেশ সবসময় ষড়যন্ত্রের শিকার হয়েছে, আর সেই ষড়যন্ত্রের প্রধান শিকারী হয়েছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জিয়া ফ্যামিলি, বেগম খালেদা জিয়া, তারেক জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আমি ধন্যবাদ জানাই পাবনা জেলা কৃষক দল নেতৃবৃন্দকে। পাবনা জেলা কৃষক দলের সংগ্রামী সভাপতি, আজকে প্রধান বক্তা জনাব আবু হাশেম, বিশেষ অতিথি পাবনা জেলা কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, পাবনা জেলা কমিটির সদস্য আসাদুজ্জামান আসিফ, পাবনা জেলা কৃষক দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, পাবনা সদর জেলার সংগ্রামী সভাপতি জনাব হাবিবুর রহমান বাচ্চু, পাবনা জেলা কৃষক দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, আইন কলেজের সাবেক ভিপি, নির্বাচিত ভিপি, আমাদের স্নেহের ছোট ভাই আমির ইসলাম লিকসন, পাবনা সদর উপজেলার সংগ্রামী সদস্য সচিব সাপ্পান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ এই জন্য জানাচ্ছি যে পাবনা জেলাতে আমাকে রাজশাহী ডিভিশনে 8টি জেলার দায়িত্ব দেওয়া হয়েছিল। আপনারা জেনে খুশি হবেন যে 8টি জেলার মধ্যে এই পাবনা সহ অধিকাংশ জেলা 100% কৃষক সমাবেশ সফল করেছে। এবং আজকে আপনারা লক্ষ্য করেছেন আমরা বিকাল থেকে প্রোগ্রাম শুরু করেছি, এখন পর্যন্ত আপনারা মাঠে বসে আছেন। এটা কার প্রতি ভালোবাসা? এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ভালোবাসা। এই পাওনা কার? এই পাওনা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, এই পাওনা দেশ নেত্রী তারেক রহমানের। আর এই পাবনার সুযোগ্য নেতা, প্রখ্যাত কৃষিবিদ, আমাদের গর্ব এবং অহংকার, কৃষিবিদ হাসান জাফর তুহিন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এবং পাবনা জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সুযোগ্য এবং সম্মানিত প্রেসিডেন্ট সেক্রেটারি সহ নেতৃবৃন্দ। বক্তব্য আমরা ইতিপূর্বে বিকেল থেকে অনেক শুনেছেন।
হয়তো আপনাদের বক্তব্য শোনার ধৈর্য অনেকটা শেষ, বক্তব্য ভালো লাগবে না। আমিও ভালো বক্তা নই, ভালো বক্তব্য দিতে পারি না। আমি দু একটি কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করি। আপনারা কয়েকদিন আগে খেয়াল করেছেন, এই 5ই অগস্টের আগে আমরা গ্রাম এলাকার মানুষ বিভিন্ন বাজারে যাই না, হকার দেখি, কেউ ওষুধ বিক্রি করে, কেউ মলম বিক্রি করে। রাজনৈতিক হকার দেখেছেন? আপনারা রাজনৈতিক হকার দেখেছেন? কারা ছিল? ওই স্বামী ওসমান, বাড়ি কোথায়? ঢাকার নারায়ণগঞ্জ। বলতো খেলা হবে, খেলা হবে। আছে বাংলাদেশে, আছে? কোথায় গেল? সে খেলতে চেয়েছে কার সঙ্গে? একা একাই খেলেছে। ওরা এই পুরুষ, যখন থেকে মাঠে কেউ নাই, পিছনে পুলিশ আছে, সামনে র্যাব আছে, ডাইনে হেলমেট আছে, বামে অস্ত্র আছে। ওরা তখন পুলিশের কাঁধের উপর ভর করে পুলিশকে পুলিশ বানিয়ে ওরা বলে খেলা হবে। বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী 17 বছর যাবৎ নির্যাতন সহ্য করেছে, করে নাই? আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ক্যান্টনমেন্টের বাড়িতে বসবাস করতেন। একজন পতিত স্বৈরাচার লুটেরা বিনা ভোটে, আমি দামি মামি নির্বাচন কখন না করে রাতের আধারে ব্যালট পেপার কেটে নিয়ে বলে আমি প্রধানমন্ত্রী। সে কি প্রধানমন্ত্রী ছিল? চোর কখনো প্রধানমন্ত্রী হতে পারে না। সে আবার গর্ব সহকারে বলে, আমি একবার ক্যান্টনমেন্টে ঘুরতে গিয়েছিলাম, আমাকে ঘুরতে দেওয়া হয় নাই। ওই দিন আমি শপথ নিয়েছিলাম, ওই নেত্রীর বাড়ি আমি ওখানে রাখবো না, ভেঙে দিব। কে ভেঙেছে? আওয়ামী লীগ ভাঙতে পারছে? পুলিশ নিতে হয়েছে, র্যাবকে নিতে হয়েছে, আর্মিকে সাথে নিতে হয়েছে। আর জনগণ চোখের পানি ফেলেছে। আর আমার নেত্রী কি বলছে? একজন মজলুম নেত্রী ওই আরশ মোল্লার কাছে হাত তুলে বলেছে, ও বাবু, আমি দুনিয়ার কোন অবৈধ প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই না, আমি বিচার দিলাম স্বয়ং তোমার কাছে। বিচার নিয়েছে? তার মানে কারা ভেঙেছে? জনগণ ভেঙেছে, ছাত্র জনতা ভেঙেছে। বিএনপি ভেঙেছে না, এখনো বিএনপি যায় নাই। বিএনপি গেলে কি হবে এখনো বোঝে নাই। আমার নেত্রী বলেছে যে আমি সব পাঠ করে দিলাম। এই হলো খালেদা জিয়া, এই হলো জিয়াউর রহমান, এই হলো জাতীয়তাবাদ শক্তি। আর একজন নেত্রী কি করেছে? সে বলেছে ঠিকানায় রাখবে না। এখন সে কোথায়? নিজের ঠিকানা নাই। নিজের ঠিকানা আছে? যখন এই নেত্রী 17 বছর কষ্ট করেছে, প্রত্যেকটা জনগণ চোখের পানি ফেলেছে, আল্লাহর কাছে দোয়া করেছে, আর ফলকে তাকিয়ে। আর একজন নেত্রী যখন এই দেশ থেকে বিতাড়িত হয়, তখন মানুষ তাকে হেলিকপ্টারে, বিমানে করে তাকে নিতে হয়েছে। অন্য দেশের লোক এসে পাহাড় দিয়ে নিয়ে গেছে, তারা হারিয়েছে। ওই আল্লাহর হুকুমে এই দেশের মানুষ তাকে অপমান করে জুতা মেরে বা এই দেশ থেকে বিতাড়িত করেছে। আর একজন নেত্রী যে 17 বছর জুলুমের শিকার হয়েছে, মজলুম নেত্রী, যেদিন এই জালিমের পতন হয়েছে, স্বয়ং কাতার থেকে বিলাসবহুল বিমান এসে তার চিকিৎসার জন্য দাঁড়িয়ে গেছে বাংলাদেশের এয়ারপোর্টে। লক্ষ লক্ষ জনগণ চোখের অশ্রু ভাসিয়ে ফুল দিয়ে সিক্ত করে তাকে বিমানে উঠিয়ে দিয়েছে, তাইনি? দেখেছেন আপনারা? এটাই হলো আল্লাহ
যাকে সম্মানিত করে সেই সম্মানিত হয়। আল্লাহ যখন আপনাকে সম্মান দেবে আপনি তখন সম্মানিত হবেন, আর আল্লাহ যখন আপনার উপর গজব নাজিল করবে এই নেত্রীর মতোই, অবৈধ প্রধানমন্ত্রীর মতোই এদের ছেড়ে পালিয়ে যেতে হবে। তাই আমরা জিয়ার সৈনিক, আমরা খালেদা জিয়ার সৈনিক, আমরা প্রতিশোধ পরায়ণ নই। আমরা কৃষক দলের একজন সাধারণ সদস্য, সাধারণ কর্মী। আমরা শুধু আপনাদেরকে বলতে চাই, একজন কর্মী হিসাবে আমরা সাধারণ জনগণের সঙ্গে সুন্দর ব্যবহার করে আগামী দিনে ভোটের মাধ্যমে, রাতের অন্ধকারে নয়, ভোটের মাধ্যমে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরাধিকারী দেশ নায়ক তারেক রহমানকে ক্ষমতায় নিয়ে আসব এবং কৃষকের প্রত্যেকটা অধিকার আমরা বুঝিয়ে দিয়ে এই বাংলাদেশকে সুজলা সুফলা শস্য শ্যামলায় রূপান্তর করব। এই আমাদের কামনা, এই আমাদের বাসনা। আপনারা কি একমত? পারবো আমরা? আমরা ভোট দিব। কাকে ভোট দিব? ধানের শীষ। যেই প্রতীক পাবে, কে পেল আমাদের দেখার বিষয় না। কোনো ব্যক্তি আমাদের জন্য ইম্পর্টেন্ট না, কোনো ভাই আমাদের জন্য ইম্পর্টেন্ট না। আমরা রাজনীতি করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, আমরা রাজনীতি করি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আগামী দিনের সুযোগ্য নেতা জনাব তারেক রহমানের আমরা রাজনীতি করি। তাই আমরা চাই আগামী দিনে যেই ধানের শীষের নমিনেশন পাবে আমরা তার জন্য মাঠে ময়দানে নেমে প্রত্যেকটা ঘরে ঘরে মেসেজ পৌঁছে প্রত্যেকটা মানুষকে সাথে নিয়ে সুশৃঙ্খলভাবে লাইনের মাধ্যমে ভোট দিয়ে আমরা ধানের শীষকে নির্বাচিত করব, জয়যুক্ত করব এবং আমরা কৃষকের অধিকার এই দেশে প্রতিষ্ঠা করব। আর আপনারা ইতিমধ্যে অবগত হয়েছে, আগামীকাল 18 ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল উদ্যোগে আমাদের প্রত্যেকটা জেলায় একটি করে সাংগঠনিক প্রোগ্রাম দেওয়া হয়েছে, মহাসমাবেশ দেওয়া হয়েছে। পাবনায় কালকে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। আমি আজকে যেভাবে মাননীয় কৃষক দলের নেতৃবৃন্দ আপনারা বিকাল থেকে সুশৃঙ্খলভাবে অত্যন্ত ধৈর্য সহকারে এই প্রোগ্রাম সাফল্যমণ্ডিত করেছেন, আমি আশা করব আগামীকাল 2টার সময়, 2টার আগেই, 1টা থেকে 2টার মধ্যে ইনসাফ তেল পাম্পে আপনারা উপস্থিত হবেন। সবাইকে নিয়ে আমরা সেখানে সুশৃঙ্খলভাবে সংঘবদ্ধ হয়ে আমাদের যে দলীয় ক্যাপ আমরা সেটা পরিধান করে বিপুল সংখ্যক কৃষক দলের কর্মী নেতৃবৃন্দ সহ আমরা মহাসমাবেশে যোগদান করব। যেন আজকে যেমন প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পাবনা জেলা অত্যন্ত সুসংগঠিত এবং অত্যন্ত শক্তিশালী, কার নেতৃত্বে? যোগ্য সভাপতি জনাব আবুল হাশেম এবং যোগ্য সেক্রেটারি আসাদুজ্জামান আসিফের নেতৃত্বে। আগামীকাল আমরা আবার প্রমাণ করব সারা পাবনা থেকে, পাবনার প্রত্যেকটা থানা থেকে আমাদের কৃষক দলের প্রত্যেকটা নেতৃবৃন্দ অত্যন্ত সুশৃঙ্খলভাবে ইনসাফ তেল পাম্পে আসবে এবং 1টা বা 2টার মধ্যে আমরা গিয়ে সভাস্থলে যোগদান করব। আপনাদেরকে আর বিরক্ত করব না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, অমর হোক, অমর হোক। ধন্যবাদ। আজকে প্রধান অতিথি যিনি পাবনা সদর উপজেলায় 10টি ইউনিয়নের প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করে এই সমাবেশকে সুন্দর করেছেন, আমরা সদর থানা কৃষক দলের পক্ষ থেকে
মামুন ভাইকে ধন্যবাদ জানাই। একটি সংবাদ, বয়সপুর ইউনিয়ন আমার কৃষক দলের সংগ্রামী সভাপতি আবুল কালামের বড় ভাই আজকে কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। আমরা জেলা কৃষক দল, সদর থানা কৃষক দল, পৌর কৃষক দল অতি দুঃখের সাথে এই ভাইয়ের মৃত্যুকে আমরা শোক সংবাদকে আমরা স্মরণ করি। আজকের এই সমাপ্তি বক্তব্য দেবেন, তার আগে এই কৃষক সমাবেশ সফল করবার জন্য 10টি ইউনিয়নে সবসময় পরিশ্রম করেছে আমাদের কৃষক নেতা মন এবং শাহজাহান সিরাজি। প্রত্যেকটা ইউনিয়ন কৃষক দলকে সুসংগঠিত করবার লক্ষ্যে পরিশ্রম করে এই কৃষক সমাবেশ সার্থক করেছে। আমার সংগঠনের কৃষক দলের পক্ষ থেকে ধন্যবাদ। এবারে সভাপতিত্বে বক্তব্য রাখবেন মুজিবুর রহমান প্রমাণিক, যুগ্ম আহ্বায়ক সদর উপজেলা কৃষক দল। তিনি সমাপ্ত বক্তব্য রাখবেন। তার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপনাদের ধন্যবাদ।